কেশপুরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে ভয়াবহ যান্ত্রিক ত্রুটি। কোলাঘাটে করা হলো জরুরি অবতরণ। হঠাৎ মাঝ আকাশে বিকট শব্দ আর যান্ত্রিক গোলযোগ। পশ্চিম মেদিনীপুরের দিকে রওনা হওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে হঠাৎই দেখা দিল বড়সড় যান্ত্রিক ত্রুটি। তড়িঘড়ি কোলাঘাটের বুকে করানো হলো জরুরি অবতরণ। শেষ মুহূর্তে কিভাবে বাঁচলো বড়সড় দুর্ঘটনার হাত থেকে, কি ঘটলো কোলাঘাটের হেলিপ্যাডে? আজ স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম এক আবেগঘন দিন, মহানায়কের আত্মবলিদান দিবস। দেশের সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানাতেই কলকাতা থেকে কপ্টারে চেপে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সফর শুরু করার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে নেমে এলো এক বিরাট অনিশ্চয়তা। বেলা ঠিক 12টা নাগাদ হঠাৎই চালক বুঝতে পারেন কপ্টারে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেই মুহূর্তে বিমানটি উড়ে যাচ্ছিল কোলাঘাটের ওপর দিয়ে। একটুও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কপ্টারটিকে কোলাঘাটের অস্থায়ী হেলিপ্যাডে জরুরি অবতরণ অর্থাৎ এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আকাশপথে যাত্রা শুরু করার পর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বেলা 12টা নাগাদ যান্ত্রিক গোলযোগ টের পেতেই চালক অত্যন্ত তৎপরতার সাথে কপ্টারটির গতিপথ বদলে নিরাপদ অবতরণের সিদ্ধান্ত নেন। কোলাঘাটে হেলিপ্যাড প্রস্তুত থাকায় কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন। তবে এই ঘটনা প্রশাসনিক ও নিরাপত্তা মহলে এক বিরাট চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ দেশের বা রাজ্যের শীর্ষ নেতৃত্ব যখন আকাশপথে সফর করেন, তখন তার আগে কপ্টারের সমস্ত মেকানিক্যাল এবং সেফটি ট্রায়ালস সম্পূর্ণ করা বাধ্যতামূলক। তারপরেও মাঝ আকাশে এই ধরনের বিভ্রাট কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জরুরি অবতরণের পর কোলাঘাটেই কপ্টারটিকে আটকে রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, বিশেষ এয়ারক্রাফট মেকানিক এবং টেকনিক্যাল টিমকে দ্রুত কোলাঘাটে নিয়ে আসা হচ্ছে। কপ্টারের ঠিক কোথায় এবং কি ধরনের গোলযোগ দেখা দিয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, যদি মেকানিকরা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর টেক অফের জন্য সবুজ সংকেত দেন, তবেই মুখ্যমন্ত্রী পুনরায় সেই কপ্টারে চেপে কেশপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। আর যদি যান্ত্রিক ত্রুটি সারানো সম্ভব না হয় কিংবা ঝুঁকি থেকে যায়, তবে তিনি সড়ক পথেই গাড়ি বহর নিয়ে কেশপুরের উদ্দেশ্যে রওনা হবেন। মুখ্যমন্ত্রীর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে হলো এই কেশপুরের প্রত্যন্ত গ্রাম মোহবনি। ঐতিহাসিক এই দিনে বীর শহীদকে শ্রদ্ধা জানাতে কয়েকদিন ধরে সেখানে চলছিল প্রস্তুতি। মোহবনিতে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি একটি জনসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মোহবনির সাধারণ মানুষ ও গ্রামবাসীদের মধ্যে এই সফর ঘিরে চরম উত্তেজনা ও আশা। অবহেলিত এই গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এলাকার নতুন কোনো উন্নয়নের আশার আলো দেখছেন। মোহবনিতে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রীর পরবর্তী গন্তব্য বাঁকুড়া, যেখানে তার অপর একটি নির্ধারিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। যেহেতু এটি মুখ্যমন্ত্রীর সফর, তাই গত কয়েকদিন ধরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পুরো কেশপুর ও মোহবনি এলাকাকে। মোহবনির পাশেই তৈরি করা হয়েছিল একটি সুসজ্জিত অস্থায়ী হেলিপ্যাড। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা নিজে দাঁড়িয়ে থেকে দফায় দফায় নিরাপত্তার প্রতিটি দিক পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা এসপিজি এবং স্পেশাল সিকিউরিটি টিমও সম্পূর্ণ এলাকা ঘুরে মহড়া দিয়েছিল। কিন্তু সমস্ত প্রশাসনিক তৎপরতা নিরাপত্তার নিখুঁত বলায় থাকা সত্ত্বেও মাঝ আকাশের এই যান্ত্রিক গোলযোগ পুরো কর্মসূচিকে কিছুটা হলেও একটু স্থগিত করে দিয়েছে। সৌভাগ্যবশত পাইলটের বিচক্ষণতা ও সঠিক সময় জরুরি অবতরণের ফলে এক বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে কোলাঘাটে ভিভিআইপি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং সড়ক পথে যাত্রার প্রস্তুতিও সমান্তরালভাবে রাখা হচ্ছে।